হ্যালো বন্ধুরা, নাফ বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার শুভেচ্ছা। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ জাহিদ। বন্ধুরা, আমরা বেশিরভাগ লোক বর্তমানে ইমো সফটওয়্যার ব্যবহার করি বন্ধুদের সাথে কথা বলা, বিভিন্ন রিলেটিভের সাথে কথা বলা, অথবা কারো সাথে সামাজিক যোগাযোগ রাখার জন্য আমরা ইমো ব্যবহার করে থাকি। তো এই ইমো ব্যবহার করার জন্য আমরা আসলে একটা সফটওয়্যার, ইমো সফটওয়্যারটা ডাউনলোড করি। ডাউনলোড করার পরে একটা আইডি করি। এই আইডিটা করার পরেই আমরা বন্ধুদের সাথে কথা বলা শুরু করি। কিন্তু এমন একটা সেটিং রয়েছে ইমোতে যা আমরা কখনোই চালু করি না, বা এই সেটিংটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদের এমন একটা সেটিং নিয়ে আলোচনা করব ইমো সফটওয়্যারে, যে সেটিংটা না করলেই আপনার মনে করেন যে কোনো প্রাইভেসি অন্যের কাছে পৌঁছে যেতে পারে। আপনার ইমো আইডির যে প্রাইভেসি রয়েছে, ইমো আইডিতে যে আপনার গোপনীয়তা থাকতে পারে, যেমন অনেকে অনেক বন্ধুর সাথে ওপেনলি কথা বলে, অনেক রিলেশনের সাথে থাকে, যেমন হাজবেন্ড তার ওয়াইফের সাথে কথা বলে। তো এই ধরনের সিকিউরিটি যে জিনিসগুলো থাকে, এই ধরনের যে প্রাইভেসি জিনিসগুলো আমরা কথা বলি, বিভিন্ন ছবি পোস্ট করি, এগুলো যদি অন্যের কাছে পৌঁছে যায় তাহলে যে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে পারি আমরা। তাই আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার ইমো আইডিটিকে এভাবে সেটিং করে নিন যেন আপনার কোনো প্রাইভেসি অন্যের কাছে পৌঁছাতে না পারে। যদি আপনি সেটিংটি না করেন তাহলে আপনাকেও পড়তে হতে পারে এই ধরনের বড় কোনো সমস্যায়। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমার মোবাইল ডাটাটি অন করে দিব। তো মোবাইল ডাটা অন করে দেওয়ার পরেই আমার যে ইমো অ্যাপস রয়েছে আমি তাতে প্রবেশ করব। তো ইমো অ্যাপসে আসার পরে আমার যে আইডি লোগোটা রয়েছে দেখতে পাচ্ছেন, বাম পাশে আমার আইডির লোগোটা দেখা যাচ্ছে। তো আমি আইডির লোগোতে ক্লিক করে দেব। আইডির লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটা অপশন রয়েছে। আমি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে ৫ নম্বরে যে অপশনটি রয়েছে লগইন প্রোটেকশন, এটা দেখতে পাচ্ছেন অফ রয়েছে। তো আপনাদের এই লগইন প্রোটেকশনটাকে অন করতে হবে। আমিও লগইন প্রোটেকশনটা অন করে দেব। ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে উপরে বেসিক প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে। তো এটাকে ইনেবল করতে হবে। এটা ইনেবল করার জন্য আমাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে। তো এই অ্যাডভান্স প্রোটেকশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ৩টে অপশন রয়েছে: সিম বাইন্ডিং, অ্যান্ড্রয়েড অনলি, ইনহ্যান্সড সিকিউরিটি। তো এই ৩টাকে আমাকে ইনেবল করতে হবে। এই ৩টে অপশন ইনেবল করার জন্য এখানে ইনেবলে ক্লিক করতে হবে। ইনেবলে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। ৩৩ সেকেন্ডে আপনার ফোনে একটা কল চলে যাবে। তো আমার ফোনেও একটা কল চলে আসলো। দেখতে পাচ্ছেন এই একটা নাম্বার থেকে কল আসছে। এটা রিসিভ করতে হবে না, অটো রিসিভ হয়ে যাবে এবং আমার আইডিটা ভেরিফাই হয়ে যাবে। আমার আইডিটা এখন সম্পূর্ণ নিরাপদ হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করুন যেন তার ইমো আইডির সেটিংটা পরিবর্তন করে নিতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।